যখন শহরের সবচেয়ে বিখ্যাত এবং ধনী উত্তরাধিকারী আরমান সিংঘানিয়া তার নতুন বউ আস্থাকে নিয়ে নিজের বাড়ির দরজায় এসে পৌঁছালো, তখন আশেপাশের মহিলারা নিজেদের মধ্যে ফিসফিস করা শুরু করল। আরমান সিংঘানিয়া বিয়ে করে নিল? ও তো মেয়েদের সহ্যই করতে পারে না, তাই না? আরে আসতে বলো, যদিও শুনতে পায় না তাহলে তোমার রক্ষে নেই। আর কার কার মুখ বন্ধ করাবে এই পাগল সিংঘানিয়া? গোটা শহর ওর সত্যিটা কিন্তু জানে। জানি না কোন মেয়েটার কপাল পুড়ল যে এরকম একটা শয়তানকে বিয়ে করে তার বউ হলো। শুনতে পাচ্ছি আমি, কানে কালা নই। সবাই জানত যে আরমান মেয়েদের প্রতি ভীষণ ঘৃণা পোষণ করত, আর এই ঘৃণা থেকেই এমন গুজবও ছড়িয়েছিল যে আরমান সিংঘানিয়া মেয়েদের নয় বরং ছেলেদের পছন্দ করে। সামনে আছি বলে যা খুশি তাই বলবে। তোমরা জানো তো আমি কে, আর আমি কি করতে পারি তা নিশ্চয়ই তোমরা জানো। কি নাম ছিল জানো তোমাদের ওই বন্ধুর? পুষ্পা। পুষ্পার নাম শুনতেই মহিলাদের আত্মা কেঁপে উঠল। তোমরা ভুলে গেছো হয়তো আমি কি করেছিলাম। দাঁড়িয়ে দেখছোটা কি? আমার সাথে বাড়িতে যাবে? চলো চলো। আরমানের রাগে ভরা গলা শুনে মহিলারা তাড়াতাড়ি নিজেদের বাড়ির ভেতরে ঢুকে পড়ল। এক মনস্টারকে বিয়ে? ওই মনস্টারকে বিয়ে করে ওর সন্তানের জন্ম দিতে হবে। আস্থা, তোর কাছে অন্য কোনো আর পথ নেই। তোকে এই বিয়েটা করতেই হবে। আমি এই বিয়ে করতে পারবো না। আমার ডক্টর হওয়ার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে। তুই জানিস এদের কত ক্ষমতা? সবকিছু করতে পারে এরা। তোর মামার প্রাণ পর্যন্ত যেতে পারে। এত স্বার্থপর তো তুই নয় যে শুধু নিজের কথাই ভাববি। একেবারে নিষ্পাপ ফুলের মতো কোমল আস্থাকে কনের সাজে সাজানো হয়েছিল। ওকে এতটাই সুন্দর লাগছিল যে কেউ ওর দিকে তাকিয়ে থাকতে বাধ্য ছিল। আর অন্যদিকে ছিল সেই হ্যান্ডসাম মনস্টার। ব্যাপারটা ঠিক কি হয়েছিল আসুন তাহলে শুনি এখন এখানে একদম ফ্রিতে। প্রিয়াঙ্কা দিদি, তোমার বিয়ে আর আমি আসবো না? এটা কখনো হতে পারে? দিদা, মাত্র গতকালই আস্থা খুশি মনে গ্রামের বাড়ি থেকে শহরে এসেছিল তার মামির মেয়ের বিয়েতে যোগ দিতে। দিদা, ছোটবেলায় অনাথ হয়ে যাওয়া আস্থাকে লালন পালন করে বড় করেছিল তার দিদা। তার একটাই স্বপ্ন ছিল পড়াশোনা করে ডাক্তার হওয়া। কিন্তু এটা কিভাবে হলো? কিভাবে আস্থা কোণে হয়ে গেল? ব্যাঙ্গালোরে হাজার হাজার মানুষের ভিড় আর ক্যামেরার ঝলকানির মাঝে ছিল দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যবসায়ী আরমান সিংঘানিয়া। আর আজ তারই বিয়ে হচ্ছে। কিন্তু মণ্ডপে উপস্থিত থাকা বর নিজের কনের জন্য অপেক্ষা না করে ল্যাপটপ আর ফোন নিয়ে ব্যস্ত ছিল। পুরো শহর অবাক। আরমান সিংঘানিয়ার মতো একজন মানুষ কেন একটা মধ্যবিত্ত মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিল? বিয়ের শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে, কনেকে ডেকে আনুন। ডাকুন না মেয়েকে। হ্যাঁ, এক্ষুনি ডেকে আনছি। আরমানের কোণে প্রিয়াঙ্কাকে পছন্দ করেছিলেন আরমানের দাদু আলোক সিংঘানিয়া। প্রিয়াঙ্কা ছিল তাদের অফিসের একজন ক্লার্ক মনোজ মালহোত্রার মেয়ে। অত্যন্ত সরল আর সাদাসিধে মেয়ে প্রিয়াঙ্কা বাবার চাপে এই বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু আজ এই বিয়ের দিনে মনোজ যখন নিজের মেয়ের ঘরে ঢুকল, ঘরের অবস্থা দেখে তার পায়ের তলার মাটি অবধি সরে গেল। মণ্ডপে যাওয়ার ঠিক আগেই প্রিয়াঙ্কা উধাও হয়ে গিয়েছিল। আরে তুমি কি করলে? প্রিয়াঙ্কার বাবা মা বিষয়টা বুঝতেই তাদের পা কাঁপতে শুরু করল। ঠিক তখনই আলোক সিংঘানিয়া বুঝতে পারলেন কিছু একটা গন্ডগোল হয়েছে। সেটা বুঝেই তিনি রুমের দিকে এগিয়ে গেলেন। আরে মেয়ে তৈরি হয়েছে না হয়নি? হ্যাঁ, ও তো রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আপনি যান না। কিন্তু এই মিথ্যে বেশিক্ষণ টিকল না। আরমানের দাদু ঘরের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি দরজা ঠেলে খুলে ভেতরে ঢুকলেন।
একটা সাধারণ নিষ্পাপ কিন্তু অসাধারণ সুন্দর মেয়ে বসে কাঁদছিল, যার নাম ছিল আস্থা। এটা দেখে অলোক সিংঘানিয়া রাগে গর্জে উঠলেন। প্রিয়াঙ্কা কোথায়? প্রিয়াঙ্কা পালিয়ে গেছে স্যার, আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই আস্থাই ওকে সাহায্য করেছে। আমি কিচ্ছু করিনি মামি, প্লিজ আমার কথা বিশ্বাস করো। এ বিয়ে তো নিশ্চয়ই হবে। যদি কোণে পালিয়ে গিয়ে থাকে তাহলে ওর জায়গায় অন্য কেউ বসবে। যদি এই বিয়েটা না হয় তাহলে জানো তো আরমানের রাগ থেকে কেউ বাঁচাতে পারবে না, আমিও না। বন্ধুরা, পরবর্তী এপিসোড আসবে 2 দিন বাদে। আর পুরো কাহিনী এখনই শোনার জন্য ডেসক্রিপশনে ক্লিক করে ডাউনলোড করো পকেট FM অ্যাপ।